আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানব রাতে ঘুমানোর আগে কিছু ছোট ছোট আমল, যেগুলো করলে আল্লাহ তাআলা আমাদের ঘুমকে ইবাদতে রূপান্তরিত করে দেবেন। এই আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং সাহাবাদেরও করতে বলেছেন। নাম্বার 1, উঁচু করে ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উঁচু করে ঘুমায় তার দেহে ঘুমন্ত অবস্থায় ফেরেশতারা দোয়া করে, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন। তাই ঘুমানোর আগে পরিপূর্ণ উঁচু করে নেওয়া উচিত। এতে দেহ ও মন দুটোই প্রশান্ত থাকে। নম্বর 2, 2 রাকাত নামাজ আদায় করা। উজুর পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়লে তাতে ইবাদতের সওয়াব এনে দেয়। এমনকি অনেক আলেম বলেছেন, এই নামাজের পর যদি কেউ মৃত্যুবরণ করে সে ঈমানের অবস্থায় মারা যায়। নম্বর 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে তার উপর আল্লাহ এক ফেরেশতা নিযুক্ত করেন, যে সকাল পর্যন্ত তাকে শয়তানের হাত থেকে রক্ষা করে। সহিহ বুখারী। তাই প্রতিদিন এই সূরাটি নিয়মিত পড়ো। নাম্বার 4, সূরা ইখলাস, ফালাক ও নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে এই 3টি সূরা পড়ে 2 হাতের তালুতে ফু দিতেন এবং পুরো শরীর মুছে নিতেন। এতে শারীরিক ও আত্মিক সুরক্ষা মেলে। নাম্বার 5, তাসবিহ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 38 বার আল্লাহু আকবার বলতে। এই তাসবিহ ঘুমানোর আগে পড়লে মন প্রশান্ত হয় এবং আল্লাহর রহমত নেমে আসে। নাম্বার 6, নিজের গুনাহের তওবা করা। ঘুমানোর আগে একটু নিজের দিকে তাকাও। ভাবো, আজ আমি ভুল করেছি, কারো মনে কষ্ট দিয়েছি, নামাজ মিস করেছি। এভাবে আল্লাহুম্মা ফিরলি ওয়াতুব আলাইয়া এই দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চাও। নাম্বার 7, কাউকে কষ্ট দিলে ক্ষমা চাওয়া। যদি কারো সাথে ঝগড়া হয়ে থাকে বা মনোমালিন্য থাকে, ঘুমানোর আগে তাকে ক্ষমা করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে ক্ষমা করে দিলে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। নাম্বার 8, দোয়া করে ঘুমানোর আগে এই দোয়া পড়ো, বিসমিকা আল্লাহুম্মা আহিয়া ওয়াহ বিসমিকা আমুত। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার নামেই বাঁচি, তোমার নামেই আমি মরি। এটি পড়লে ঘুমেও ইবাদত হয়। নম্বর 9, কোরআনের কয়েকটি আয়াত পাঠ করো, বিশেষ করে সূরা মুলক। এটি কবরের আযাব থেকে রক্ষা করবে। সূরা সাজদা রাতে পড়লে আল্লাহর নিকট বিশেষ মর্যাদা পাওয়া যায়। প্রতি রাতে অন্তত এই সূরাটি নিয়মিত পড়ো। নাম্বার 10, আল্লাহ স্মরণে ঘুমানো। শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহকে স্মরণ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ ইত্যাদি জিকির করতে করতে ঘুমিয়ে পড়ো। ফেরেশতারা যখন তোমার জন্য রহমতের দোয়া করবে। প্রিয় ভাই ও বোনেরা, রাতে ঘুমানোর আগে এই ছোট ছোট আমলগুলো করলে তোমাদের জীবন বদলে যাবে। তুমি শুধু ঘুমাবে না, বরং ইবাদতের ঘুমে থাকবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করেন। আমিন।